এক মুহূর্ত এই ভিডিওটি স্কিপ করার আগে মাত্র 10 সেকেন্ড সময় দিন, কারণ আজ আপনি যে কথাগুলো শুনতে চলেছেন সেগুলো হয়তো আপনার জীবনের সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে মিল খুঁজে পেতে সাহায্য করবে। গত কয়েক সপ্তাহে কি এমন হয়েছে কাউকে দেখে হঠাৎ অস্বস্তি অনুভব করেছেন? কোনো সম্পর্কে এমন কিছু পরিবর্তন দেখেছেন যার ব্যাখ্যা খুঁজে পাননি, অথবা এমন মনে হয়েছে কেউ যেন আগের মতো নেই? আজকের এই ভিডিওটি কোনো ভবিষ্যদ্বাণী নয়, এটি একটি প্রতীকী ইউনিভার্স মেসেজ, যা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আরও সচেতনভাবে নিজের চারপাশ, সম্পর্ক এবং সিদ্ধান্তকে পর্যবেক্ষণ করার আহ্বান। কল্পনা করুন, রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, আপনি একটি দীর্ঘ করিডোরে দিয়ে হাঁটছেন। দেওয়ালে সারি সারি আয়না, প্রতিটি আয়নায় আপনার এই প্রতিচ্ছবি, কিন্তু শেষ আয়নাটিতে কিছু যেন আলাদা। আপনি একটু এগিয়ে গেলেন, দেখলেন আয়নাটি আপনাকে নয়, আপনার চারপাশের মানুষদের প্রতিফলিত করছে। হাসি, কথা, প্রশংসা, সব কিছু ঠিকঠাক, তবু কোথাও যেন একটি প্রশ্ন রয়ে গেল। আমি কি মানুষের কথার চেয়ে তাদের আচরণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? অনেক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শব্দ করে আসে না, এটি আসে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে। কথা আর কাজের মধ্যে অমিল, অকারণ দূরত্ব, বারবার ভেঙে যাওয়া প্রতিশ্রুতি, অথবা এমন অনুভূতি যে সম্পর্কটি একসময় আপনাকে শান্তি দিত, আজ সেটি আপনাকে ক্লান্ত করে তুলছে। মনে হতে পারে আপনার আশেপাশে কে যেন একটি মুখোশ পরে আছে, কিন্তু এটি সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়। সবচেয়ে কঠিন বিষয় হলো, অনেক সময় আমরা নিজের অনুভূতিকে অস্বীকার করতে শুরু করি। আমরা ভাবি, হয়তো আমি ভুল বুঝছি, হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো সত্যিই তাই। তাই কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করা উচিত নয়। কিন্তু যদি একই ধরনের অস্বস্তি, একই ধরনের আচরণ, একই ধরনের অসম্মান বারবার ফিরে আসে, তাহলে সেটিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা বুদ্ধিমানের কাজ। আজকের ইউনিভার্স মেসেজ যেন আপনাকে একটি কথাই মনে করিয়ে দিচ্ছে, সচেতনতা কখনোই ভয়ের নাম নয়। সচেতনতা মানে শান্তভাবে দেখা, শোনা, বোঝা এবং প্রয়োজন হলে নিজের সীমারেখা রক্ষা করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের অংশে আমরা এমন 3টি আচরণ নিয়ে কথা বলব যেগুলো কোনো সম্পর্ককে নতুনভাবে মূল্যায়ন করার প্রয়োজনীয়তার ইঙ্গিত হতে পারে, এবং কিভাবে আবেগের পরিবর্তে প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যায়। এখন একটি গল্প কল্পনা করুন। একটি পুরনো বন, সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে খুব সামান্য ঢুকছে। সব কিছু শান্ত, কিন্তু সেই নীরবতার মধ্যে যেন একটি অদৃশ্য সতর্কতা লুকিয়ে আছে। জীবনের কিছু সম্পর্ক ঠিক এমনই, বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে কোথাও যেন ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। প্রথমে আপনি বুঝতে পারেন না, তারপর লক্ষ্য করেন। আপনি যখন কোনো সুখবর জানান, সামনের মানুষটি হাসেন ঠিকই, কিন্তু সে আনন্দ যেন কোথাও পৌঁছায় না। আপনি নতুন কোনো পরিকল্পনার কথা বললে তিনি প্রথমেই সম্ভাবনা নয়, ব্যর্থতার কথা বলেন। এমনটা সবসময় খারাপ উদ্দেশ্যে হয় না, কখনো এটি নিজের ভয় বা অনিশ্চয়তার প্রতিফলনও হতে পারে। তবুও যদি এই আচরণ বারবার ঘটে, তাহলে সম্পর্কটি নতুনভাবে মূল্যায়ন করা প্রয়োজন হতে পারে। মনে হতে পারে আপনার আশেপাশে কেউ একটি মুখোশ পরে আছে, কিন্তু এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো যখন আপনি ধীরে ধীরে নিজের বিচার শক্তির উপরে সন্দেহ করতে শুরু করেন। আপনি যা অনুভব করছেন তা নিয়ে প্রশ্ন, আপনি যা সিদ্ধান্ত নিতে চাইছেন তা নিয়েও দ্বিধা। একসময় আপনি নিজের কণ্ঠকে আর বিশ্বাস করতে পারেন না। ঠিক এই মুহূর্তে আজকের ইউনিভার্স মেসেজ একটি কথা মনে করিয়ে দেয়, নিজের অনুভূতিকে সম্মান করুন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব প্রমাণও খুঁজুন। কারণ ভয় যেমন ভুল সিদ্ধান্ত আনতে পারে, তেমনি অন্ধবিশ্বাসও আনতে পারে। এখন 3টি বিষয় লক্ষ্য করুন। প্রথম আচরণ, কেউ বারবার আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আপনার স্বপ্নকে ছোট করে দেখে, আপনার সাফল্যের মুহূর্ত আপনাকে নিরুৎসাহিত করে। দ্বিতীয় আচরণ, কথা আর কাজের মধ্যে বড় অমিল, প্রতিশ্রুতি অনেক, কিন্তু বাস্তবে দায়িত্ব খুব কম। তৃতীয় আচরণ, আপনি সেই সম্পর্ক থেকে ফিরে এসে বারবার ক্লান্ত, বিভ্রান্ত বা মানসিকভাবে ভারী অনুভব করেন। এই 3টি বিষয় একবার ঘটলে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না, কিন্তু যদি দীর্ঘ সময় ধরে একই ধারা চলতে থাকে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্কে কি আমার জীবনে শান্তি যোগ করছে নাকি শুধু অনিশ্চয়তা? আজকের ইউনিভার্স মেসেজ আপনাকে কাউকে সন্দেহ করতে বলছে না, বরং বলছে নিজেকে অবহেলা করবেন না, নিজের সীমারেখা রক্ষা করুন। প্রয়োজন হলে কিছুটা দূরত্ব নিন, বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলুন, এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগকে একটু সময় দিন। কারণ সত্যকে বোঝার জন্য অনেক সময় নীরবতাই
সবচেয়ে বড় শিক্ষক। আজ যদি আপনার হৃদয়ে এই কথাগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পান, তাহলে আতঙ্কিত হবেন না, বরং এটিকে একটি সুযোগ হিসাবে দেখুন। নিজেকে আরও সচেতন, আরও দৃঢ় এবং আরও বিচক্ষণ করে তোলার সুযোগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা জানব কিভাবে নিজের মানসিক শান্তি রক্ষা করবে, কিভাবে আত্মবিশ্বাস ফিরে পাবে এবং কেন কখনো কখনো একটি সচেতন সিদ্ধান্তই পুরো জীবন বদলে দিতে পারে। এক মুহূর্তে ভিডিওর শেষ কয়েক মিনিট হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখন আমি আপনাকে কোনো রহস্যের গল্প নয়, একটি সত্যের কথা বলতে চাই। জীবনের সবচেয়ে বড় শক্তি সবসময় অন্য মানুষকে চিনে ফেলা নয়, সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে হারিয়ে না ফেলা। হয়তো আপনি একসময় কাউকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করেছিলেন, হয়তো সেই বিশ্বাস ভেঙেছে, হয়তো সেই অভিজ্ঞতার পর থেকে আপনি প্রতিটি নতুন সম্পর্কে ভয় পেতে শুরু করেছেন। কিন্তু মনে রাখবেন, একজন মানুষের ভুল আচরণ পুরো পৃথিবীকে সংজ্ঞায়িত করে না। আপনার অতীতের কষ্ট আপনার ভবিষ্যতের পরিচয় হতে হবে এমন কোনো নিয়ম নেই। আজকের ইউনিভার্স মেসেজ যদি কোনো একটি কথা মনে করিয়ে দেয়, তবে সেটি হলো নিজের অন্তর্দৃষ্টিকে সম্মান করুন, কিন্তু সিদ্ধান্ত নিন পর্যবেক্ষণ, সময় এবং বাস্তবতার ভিত্তিতে। আপনি যদি লক্ষ্য করেন কোনো সম্পর্কে আপনার সম্মান কমে যাচ্ছে, আপনার কথা বারবার উপেক্ষা করা হচ্ছে, আপনি সবসময় ভয়, অপরাধবোধ এবং বিভ্রান্তির মধ্যে থাকছেন, তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এই সম্পর্কের মধ্যে নিজের শান্তি হারিয়ে ফেলছি? এই প্রশ্নের উত্তরই অনেক সময় নতুন পথের শুরু। নিজের জন্য 5টি প্রতিজ্ঞা আজ চোখ বন্ধ করে ধীরে ধীরে বলুন। আমি আমার আত্মসম্মানকে সম্মান করি। আমি এমন সম্পর্ক বেছে নিই যেখানে পারস্পরিক শ্রদ্ধা আছে। আমি নিজের অনুভূতিকে শুনি, আবার বাস্তবতা যাচাই করি। আমি ভয়ের কারণে নয়, প্রজ্ঞার ভিত্তিতে সিদ্ধান্ত নিই। আমি এমন মানুষদের মূল্য দিই যারা আমার জীবনে শান্তি, সততা এবং আস্থা নিয়ে আসে। এই কথাগুলো কোনো জাদুমন্ত্র নয়, এগুলো আপনার নিজের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি। জীবনে কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন আসে কোনো নতুন মানুষকে খুঁজে পাওয়ার মাধ্যমে নয়, বরং নিজের মূল্য বুঝতে শেখার মাধ্যমে। সত্যিকারের শক্তি তখনই আসে যখন আপনি বুঝতে পারেন সব সম্পর্ক ধরে রাখার প্রয়োজন নেই, সব প্রতিশ্রুতি বিশ্বাস করারও প্রয়োজন নেই, আর সব সন্দেহকে সত্য বলে ধরে নেওয়ারও প্রয়োজন নেই। আপনার শান্তি, আপনার আত্মসম্মান, আপনার মানসিক সুস্থতা, এগুলি আপনার সবচেয়ে বড় সম্পদ। যে সম্পর্ক এগুলোকে রক্ষা করে সেই সম্পর্কে যত্ন দিন। যে সম্পর্ক এগুলোকে ধীরে ধীরে নষ্ট করে সেটিকে শান্ত হয়ে মূল্যায়ন করুন। কারণ সচেতনতা মানে ভয় নয়, সচেতনতা মানে নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করা এবং প্রয়োজন হলে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখা। যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি নিজের শান্তি ও আত্মসম্মানকে অগ্রাধিকার দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আর এই ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যিনি হয়তো আজ নিজের জীবন ও সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাবার প্রয়োজন অনুভব করছেন। ধন্যবাদ।